আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কিভাবে অ্যাপেল আইডির ফোন নাম্বার চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি দেখাবো। অনেক সময় আমাদেরকে বিদেশ থেকে অনেকে আইফোন দেয়, তখন বিদেশ থেকে আসার পরে অনেক সময় অ্যাপেল আইডির ভিতরে বিদেশি নাম্বার অ্যাড থাকে, আর এই নাম্বারটি পরিবর্তন করে বাংলাদেশি নাম্বার অনেক সময় বসাতে হয়। আপনি যদি দেখেন অ্যাপেল আইডির ভিতরে ঢুকে এখানে বিদেশি নাম্বার রয়েছে, তাহলে এই নাম্বারটি পরিবর্তন করে বাংলাদেশি নাম্বার অ্যাড করতে হবে। আর এই কাজটি আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাই এখন শুরু করা যাক। ওকে, আপনি যদি অ্যাপেল আইডির ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে সর্বপ্রথম সেটিংসে অ্যাপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনি কি করবেন, আপনার অ্যাপেল আইডির নামের উপর ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনার কাজ হবে কি, দেখুন আমার ফোনটি যেহেতু আইফোন 6, এই কারণে এইরকম সেটিংস এসেছে। আপনার ফোনটি যদি অন্য কোনো ফোন হয়, আইফোনের মধ্যে আপডেট কোনো ফোন হয়, আইফোন 14 প্রো ম্যাক্স অথবা আইফোন 16 এইরকম যদি হয় তাহলে অন্য সেটিংস দেখাতে পারে, কিন্তু নিয়ম একই। এই জন্য আপনি কি করবেন, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনাকে একটা স্ক্রিনে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার ফোনটি যদি আপডেট কোনো ফোন হয়, আইফোন 14 প্রো ম্যাক্স অথবা 16 প্রো ম্যাক্স এই ধরনের কোনো ফোন হলে, তাহলে আপনাকে এইরকম দেখাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে দেখাবে ট্রাস্টেড ফোন নাম্বার, এরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে, এরকম একটা অপশন শো হবে। আর আপনার ফোনটি যদি ওল্ড কোনো মডেলের হয় অথবা আইফোন 6, 7 হয়, তাহলে আপনাকে এরকম একটা স্ক্রিন দেখাতে পারে। এখানে আসার পর আপনি কি করবেন, দেখুন এখানে এডিট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, আপডেট কোনো ফোন হলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করার পরে অ্যাড এ ট্রাস্টেড ফোন নাম্বার এরকম দেখাবে। আর ওল্ড মডেল ফোন হলে এডিটে ক্লিক করলে এরকম অ্যাড এ ট্রাস্টেড ফোন নাম্বার এরকম দেখাবে। তখন আপনি কি করবেন, অ্যাড এ ট্রাস্টেড ফোন নাম্বার এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে কি করবেন, আপনি বর্তমানে একটা ফোন নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, আপনার ফোনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে এমন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটি দিয়ে আগে কোনোদিন অ্যাপেল আইডি খোলা হয়নি, এইরকম একটা নতুন নাম্বার দিবেন। যে নাম্বার দিয়ে অ্যাপেল আইডি খোলা হয়নি, অ্যাপেল আইডি খোলা হয়েছে এইরকম ফোন নাম্বার দিলে এখানে নাও নিতে পারে। অ্যাপেল আইডি খোলা হয়নি এইরকম একটা নতুন নাম্বার এখানে দিবেন। ওকে, এখানে আমি এমন একটা নতুন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিবার পরে আপনি কি করবেন, আপনি এখানে একটা নতুন নাম্বার দিয়ে দিবার পরে আপনি কি করবেন, সেন্ড দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনার সিমটি যে আপনার ফোনে লাগানো থাকে তাহলে একটা কোডটি এসে অটোমেটিক নিয়ে নিবে। আর অন্য ফোনে থাকলে আপনার কোডটি সংগ্রহ করে এখানে টাইপ করতে হবে, এর জন্য একটু অপেক্ষা করবেন। ওকে, কোডটি এসে পড়েছে, নিয়ে নিবার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে। এখন হলো ডিলিট করার পালা। ওকে, এইরকম দুইটা ফোন নাম্বার দেখাবে। এখন আপনি কি করবেন, এডিটে আপনি ক্লিক করবেন। ওকে, এডিটে ক্লিক করবেন। ওকে, যে নাম্বারটি আপনার নয় অথবা অন্য কারো, এই নাম্বারটি আপনি ডিলিট করে দিবেন। এই কারণে দেখুন এখানে দেওয়া আছে মাইনাস, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পর দেখুন ডিলিট, এখানে আপনি ক্লিক করবেন। করার পর রিমুভ, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে একটা নাম্বার ডিলিট হয়ে যাবে, আর যে নাম্বারটি আপনি বর্তমানে অ্যাড করেছেন সেই নাম্বারটি এখানে থেকে যাবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি অ্যাপেল আইডির ফোন নাম্বার খুব সহজে আপনি পরিবর্তন করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।